এতিমের পয়সা আপনার পকেটে যাও, আপনার পেটে যাও, আপনার ছেলে মেয়েদের জন্য রেখে যাও, বেঈমানি করে অন্যায়ভাবে ভক্ষণ করা জাহান্নামের আগুন ভক্ষণ করলেন, যেই করুক না কেন। ওয়াসায়াসলাউনা সাইরা, এবং শীঘ্রই নিঃসন্দেহে জ্বলন্ত আগুনে প্রবেশ করবে, জাহান্নামে যাবে। তাহলে যারা ইয়েতিমদের হক নষ্ট করেছে তারা জাহান্নামে যাবে, এটি স্পষ্ট করে দিয়েছেন রব্বুল আলামিন, কোনো সন্দেহ নেই। যা খাচ্ছে বেঈমানি করে এতিমের, আর সাধারণত নিকটাত্মীয় এই কাজটি করা। আমাদের সমাজে একটা ইয়েতিম ছেলে, হ্যাঁ, পিতৃহারা, বাবা মারা গেছে, ওর চাচা দেখাশোনা করছে, না হলে ওর দাদা দেখাশোনা করছে, দাদা থাকলে, না হলে ওর মামা দেখাশোনা করছে। অনেক সময় হয়তো চাচারা অবহেলা করে দেখাশোনা করে না, মামার কাঁধে পড়েছে, নানা দেখাশোনা করছে। মাকে তো আল্লাহ সৃষ্টি করেনি, মহিলাকে সৃষ্টি করেনি আয় ইনকাম করার জন্য। এইটা তো পশ্চিমা সভ্যতা, হ্যাঁ, যে মহিলা নিজে নিজে ইনকাম করবে আর তারপরে মহিলা নিজের পায়ে দাঁড়াবে। না না না, মহিলাকে এই কাজের জন্য আল্লাহ সৃষ্টি করেননি, রোজগার করার জন্য। এই ভাষাটি আমি বহুবার বলেছি, এটা কোরআন হাদিসের কথা। সহজে কোনো কিছু চলে আসে, নিজের ঘরের দায়িত্ব পালন করে, সেটা ভিন্ন বিষয়, জায়েজের বিষয়টি ভিন্ন, কিন্তু তার কোনো দায়িত্ব নেই। আপনি একজন মহিলাকে রাখেন, পৃথিবীর যে কোনো মহিলাকে রাখেন, যে কোনো মেয়েকে রাখেন, কন্যা সন্তানকে, তার ভরণ পোষণের দায়িত্ব কারো না কারো আল্লাহ ফরজ করে দিয়েছে। বাপ নেই আর কেউ আছে, করতে 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 কেউ নেই, সরকার আছে, সরকার ফরজ। সরকার মহিলা ভাতা দেওয়া ফরজ। আরে পুরুষদের ভাতা না দিবে না দিবে, শিশুদের ভাতা দেবে না দিবে, কিন্তু মহিলার ভাতা দেওয়া, পূর্ণ ভাতা দাও, হ্যাঁ, বাসস্থান দেওয়া সরকারের ফরজ। জি, তো যাই হোক, আসল বিষয় ইয়েতিমের দিকে ফিরে আসছি। তো ইয়েতিমের সংজ্ঞা জানলেন, এবং ইয়েতিমের সাথে কেউ যদি বেঈমানি করে, ছোট ছেলে মেয়ে, নাবালক, জানেও না, সব কিছু যদি খেয়ে দে, বলে যে তোর বাবা কিছুই রেখে যায়নি, ও জানতেই পারবে না, জানতেই পারবে না। 6 মাসের ছেলে, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর ছেলে মারা গেছে, হুঁশই হয়নি, বাবা মারা গেছে ওই সময়, যখন এইরকম বাল্য বয়সে ছিল। তাহলে কী করে জানবে যে আমার বাবা ধন সম্পদ রেখে গেছে কি না গিয়েছে? সব খেয়ে দিয়ে শেষ করে, সব তোর লালন পালনে খরচ হয়ে গেছে, তোর দেখাশোনা সব খরচ হয়ে গেছে, শেষ। কত রকমভাবে বেঈমানি করতে পারে। বেঈমানি করলেন, কিন্তু জাহান্নামের আগুন পেটে ভরলেন, আর জাহান্নামে যেতে হবে ওয়াসায়াসলাউনা সাইর, জ্বলন্ত আগুনে, দাউ দাউ করে সাইর, হ্যাঁ, মানে হচ্ছে দাউ দাউ করে যেই জাহান্নামের আগুন জ্বলছে, সেই জাহান্নামে প্রবেশ করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। জি, সায়াসলা নারান জাতা লাহাব, আবু লাহাব আর তার স্ত্রী সম্পর্কে ইয়াসলা আছেন না, ওখান থেকে ইয়াসলাউনা সাইর। তাহলে সঙ্গী হবে কার? আবু লাহাব আর তার স্ত্রী আবু জাহাল, ওতবা, শাইবা, রাবিয়া, ফেরাউন, আমান, কারুন, ওদের সঙ্গে জাহান্নামে জ্বলতে থাকবে। ইয়েতিমের বিষয়টিকে দ্বীন ইসলামে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে, তার সার্বিক দিকের গুরুত্ব দেওয়া হয়েছে। তার জীবনের নিশ্চয়তা থেকে শুরু করে তার প্রতিপালন, তার সাথে আচার আচরণ, হ্যাঁ, এবং তার জীবনটা যেন উন্নত হয়। আমাদের আপনাদের যারা আছেন দুনিয়াতে বেঁচে, আর আপনার ছেলে মেয়েদের যেভাবে যত্ন সহকারে লালন পালন করি, মানে সর্বাত্মক চেষ্টা করে যত বড় করা যায় ছেলে মেয়েদেরকে বড় করার চেষ্টা করছেন আপনি, আর সুখী করার চেষ্টা করছেন। সেই রকমই একটা ইয়েতিম ছেলে মেয়ে সমাজের একটা অঙ্গ, সমাজের সদস্য, সুতরাং তার এই অধিকার রয়েছে, এবং এই দায়িত্ব সমাজের পড়েছে, মুসলিম সমাজে পড়েছে। আর যে যত কাছের তার উপর তাও তত বেশি গুরু দায়িত্ব রয়েছে, নিকটাত্মীয়দের দায়িত্ব আরও বেশি। ইয়েতিম 2 রকমভাবে হতে পারে। নতুন একটি কথা শোনেন, ইয়েতিমের আসল সংজ্ঞা হচ্ছে, ইয়েতিমকে শরীয়তের ভাষায় যে নাবালক অবস্থায় আছে, সেই অবস্থায় তার বাবা মারা গেছে, সাবালক হয়ে গেছে, 15 বছর, 18 বছর, 20 বছর হয়ে গেছে, তারপরে মারা গেছে, তাহলে তাকে ইয়েতিম বলা যাবে না। এখনও কাজের যোগ্য হয়নি, লেখাপড়া করছিল কলেজে, হ্যাঁ, ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছে, এখনও কোনো কাজ বাজ পায়নি, চাকরি বাকরি পায়নি, বা কাজের যোগ্য হয়নি, এখন হয়তো পড়ার বয়স চলছে, এতিম বলবেন না, তবে সে সমাজে দুর্বল, সমাজ এখন দুর্বল বলতে পারে, এতিম নয় সে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস রয়েছে একটি, লা ইউতমা
বা দখল মিনি সাবালক হলে আর ইয়েতিম থাকে না মানুষ।